নমস্কার বন্ধুরা, রূপালী ভিলেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত। আমরা সাবুর খিচুড়ি আর পায়েস বানাবো, আপনারা সবাই দেখতে থাকুন। সাবু এক বাটি, 1 থেকে 150 গ্রাম, আর ডাল 1 থেকে 150 গ্রাম নিয়েছি। আর হলুদ, এটা ঠাকুরের জন্য বানাবো তো তার জন্য একটু সন্দক লবণ, জিরে, তেজপাতা, এলাচ, শুকনো লঙ্কা, জিরা, গোটা জিরা, ঘি, চিনি, তেল। আর সবজি নিয়েছি আলু, গাজর, ফুলকপি, টমেটো, আদা, কাঁচা লঙ্কা, 4টে কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি। এবার আপনারা দেখতে থাকুন। কড়াই বসিয়ে দিলাম, আর ডালটা আমি ভেজে নেব, একটু ঘি দিয়ে ভাজবো ডালটা। ঘিটা দিয়ে দিলাম। ঘি গরম হয়ে গেছে, এবার ডাল দিয়ে দেবো। লাল করে ভাজলে মুগ ডালের একটা গন্ধই আলাদা। ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে দেবো। কড়াইটা গরম হয়ে গেছে, এবার তেল দিয়ে দেবো। তেল দিয়ে আলুগুলো আমি ভেজে নেবো, এক এক করে আলু, কপি টপি সব ভেজে নেবো। সব একটুখানি হলুদ আর একটু লবণ দিয়ে নেব। ওটা নামিয়ে নেব। কপিটা ভেজে নেব। একটু হলুদ দিয়ে দেবো আর একটু লবণ দিয়ে দেবো, তাহলে ভাজার সময় কপির ভিতরে লবণ হলুদটা যাবে। কপিটা ভাজা হয়ে গেছে, কপিটা নামিয়ে নেব। গাজরগুলো দেব। গাজরটা ভাজা হয়ে গেছে, গাজরটা নামিয়ে নেব। জল দিয়ে দেবো। জলটা আমি আগে একটু গরম করে রেখেছিলাম। এখন ডালটা দিয়ে দেবো আগে, আমার সাবুটা তো গলে যাবে, এর জন্য ডালটা একটু ফুটিয়ে নেব। ডাল দিয়ে একটু লবণ দিয়ে দেবো আমি, সন্দক লবণ। সিদ্ধ হোক, ডালটা সিদ্ধ হোক, ততক্ষণে দেখতে থাকুন। আস্তে আস্তে দেবো একটা একটা করে। ডালটা সিদ্ধ হয়ে গেছে, এখন ডালটা আমি নামিয়ে নেব। তেল দিয়ে দেবো কড়াইতে। তেলটা একটু গরম হয়ে গেলে শুকনো লঙ্কা দিয়ে দেবো। এবার ফোড়নে শুকনো লঙ্কা দেবো, তারপরে এলাচ 3-4টে, আর দারচিনি আর তেজপাতা নাড়া দিয়ে আদা, এবার আদাটা দেবো। আদা, কাঁচা লঙ্কা 4টে, টমেটো, এগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আলু, ফুলকপি আর গাজর ভেজে রেখেছি, এগুলো সব এখন দিয়ে দেবো।
এগুলো তো ভাজাই আছে, বেশি ভাজতে হবে না। জিরে দিয়ে দেবো, পরিমাণ মতো জিরা দেবেন। হলুদ গুঁড়িও পরিমাণ মতো, লবণ পরিমাণ মতো লবণ দিয়ে একটু নাড়া দিতে হবে। এবার সাবুটা দিয়ে দেবো, সাবুটা একটু ভেজে নেব। সাবুটা ভেজে সাবুটা ভাজা হয়ে গেছে। এবার ডালটা সিদ্ধ করে রেখেছি, ডালটা দিয়ে দেবো। আপনাদের স্বাদ মতো চিনি, কেউ চিনি কম খায় বেশি খায়, যার যে যেরকম খায় সেরকমই দেবেন। ঘি দিয়ে নামিয়ে দেবো, খিচুড়ি হয়ে গেছে। এখন আমি সাবুর পায়েস করব। একটু ঘিটা কড়াইতে দিয়ে দিলাম, দিয়ে সাবুটা ভেজে নেব। ঘিয়ের উপরে সাবুটা দিয়ে একটু ভেজে নেব হালকা। হালকা ভাজা হয়ে গেল, হালকা ভাজা হয়ে গেছে। এবার দুধটা দিয়ে দেবো। দুধ দিয়ে দিয়েছি, একটু ফুটুক। কিশমিশগুলো দিয়ে দেবো। কিশমিশটা দিয়ে একটু নাড়া দিয়ে চিনি দিয়ে দেবো। চিনিটা গলা অবধি একটু নাড়া দিই আমি। পায়েস হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। কিরম হয়েছে খেতে? সেই স্বাদ, সত্যি ভালো হয়েছে। আমি ফার্স্ট টাইম খাচ্ছি তো। এই দানাগুলো না দারুণ লাগছে খেতে, মুখে